এই মুহূর্তে আপনাদের জন্য চলে এলো বিরাট বড় খুশির খবর। এইমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করলো। এই টাকা তৃতীয় দফার টাকা। আজকে এইমাত্র ৫৫ লক্ষ মহিলা প্রকল্পের টাকা পেয়েছেন। যদি আপনি এখনও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে কবে থেকে পাবেন, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এইমাত্র বড় সুখবর। এইমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন আজ টাকা পাওয়ার তালিকায় কাদের কাদের নাম রয়েছে। এই তালিকায় আপনার নাম আছে তো? আজ মুখ্যমন্ত্রী এরই সঙ্গে বড় সুখবর দিয়েছেন। যারা যারা অনলাইনে এবং অফলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, তাদের জন্য বড় খুশির খবর দিয়েছেন। মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তৃতীয় ধাপের টাকা দেওয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, সেই সঙ্গে যাদের এখনও SMS আসেনি টাকা ঢোকার, তাদের কবে SMS আসতে পারে টাকা ঢোকার, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজই ঢুকলো টাকা অন্নপূর্ণা যোজনায়। ৫৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা। লিস্টে আপনার নাম আছে তো? দেখে নিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন ঘোষণা। আপনি কি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার জন্য অপেক্ষা করেছিলেন? আপনার অ্যাকাউন্টে কি এখনও টাকা আসেনি? তাহলে আজ আপনার জন্য এলো সেই খুশির খবর। এইমাত্র রাজ্য সরকারের তরফ থেকে তৃতীয় দফার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেল। আজকে প্রায় ৫৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হলো। আর এই টাকা দেওয়ার পরে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিরাট ঘোষণা করেছেন, যা শুনলে আপনার মুখে হাসি ফুটবে। কিন্তু প্রশ্ন হলো, এই ৫৫ লক্ষ মহিলার মধ্যে আপনার নামটা আছে তো? আপনার মোবাইলে কি মেসেজ আসলো? কিভাবে নিজের নামে লিস্ট চেক করবেন সেটা দেখে নেব। তৃতীয় দফায় ৫৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা। আপনারা অনেকেই জানিয়েছিলেন যে প্রথম দফায় অনেকেই টাকা পেলেও লক্ষ লক্ষ মহিলা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা থেকে বঞ্চিত ছিলেন। সার্ভারের সমস্যা বা ভেরিফিকেশনের কারণে অনেকেরই টাকা আটকে ছিল। কিন্তু আজ রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত সমস্যা সমাধান করা হয়েছে। তৃতীয় দফায় প্রায় ৫৫ লক্ষ যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ৩,০০০ টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে। তবে সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকা ঢুকবে না। আর এই নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেছেন যে অনেক সুবিধাভোগী একসাথে আবেদন না করার জন্য টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। আর এই নিয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে আবেদন করার ৭ থেকে ৮ দিন পরেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। জুন মাসের প্রথম ধাপে টাকা বীরভূম, বাঁকুড়া, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা বেশিরভাগ টাকা ঢুকবে। আগামী ১৭ থেকে ১৮ জুন পর্যন্ত এই জেলাগুলিতে টাকা দেওয়া চলবে। এছাড়া আগামী ২৩ থেকে ২৪ জুনের মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ইত্যাদি। এছাড়া আগামী ২৮ জুন পর্যন্ত জুন মাসের টাকা দেওয়া হবে।